গীত সঙ্গীতে 23 আমরা কি দেখলাম? যখন আমি মৃত্যুর ছায়ার উপর তলা দিয়ে যাবো তখন অমঙ্গলের ভয় করবো না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচু দিয়ে তোমার দৃষ্টি আমার সান্ত্বনা করে। মৃত্যুর ছায়ার উপর থাকা পাঁচুনি জ্যোষ্ঠী কি কাজে লাগে? দেখো, লাইফ বা জীবন সেটা প্রকাশিত হয়, ম্যানিফেস্ট করে তার কার্যাবলী। কেন? আলাদা আলাদা বা নানান পরিষেবার জন্য নানান রকম কার্যাবলী হয়। দ্য ফাংশনস of life manifesting for different services. আজকের বিষয় আমরা দেখি আমরা জানি আমাদের শরীরে আমরা জীবন্ত না মৃত? তোমার কি হাত পা চলছে বলে জীবন্ত? একটা রোবট যদি এখানে বসিয়ে দিয়ে আমি তারও তো হাত পা চলবে, জীবন্ত তো সে। তাহলে তফাৎ কি? হাত পা চললে তো জীবন্ত হয় না। ব্রিথ করছি, আর্টিফিশিয়াল ব্রিথ এলিমেন্ট বসানো যায়। মানুষের শরীরে যখন ডায়ালিসিস দেয় তখন আর্টিফিশিয়াল ব্রিথ এলিমেন্ট বসিয়ে। হ্যাঁ, আমাদের প্রাণ আছে, তবু অনেকটা কাছাকাছি একটা কথা বলি, দোজ হু হ্যাভ লাইফ ইজ কল্ড লিভিং। ভালো কথা, লাইফটা কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি জানো? তোমার জীবন আছে, জীবনী শক্তি মাঝে মাঝে দুর্বল হয়, তখন শুয়ে থাকো। জীবনের যে কাজগুলো সেগুলো প্রকাশ হয় না, অসুস্থ হয়। একটা সুস্থ মানুষ তার জীবনের কিছু ফাংশনে সে যে বেঁচে আছে বোঝা যায়। সে যখন অসুস্থ হয়ে পড়ে, মারা যাওয়ার কথা বলছি, অসুস্থ হয়ে পড়ে, তখন সেই ফাংশনগুলো কি কন্টিনিউ করতে থাকে? অনেক ফাংশন কন্টিনিউ করে, অনেক ফাংশন চোখ হয়ে যায়। কেন? জীবনের যে শক্তি তাতে টান পড়ে যায়। হোয়াট ইজ দ্য সোর্স অফ লাইফ? বিজ্ঞান কি বলে জানো? রক্ত, ব্লাড। ব্লাড, রক্ত বা রক্তের কণিকা যে সেলসগুলো আছে তার কাজ কি? তার মধ্যে লাইফ আছে, সে আমাদের শরীরের সর্বত্র প্রবাহিত হয়, তার অনেকগুলো ফাংশন আছে। আমরা যদি বাইবেল থেকে একটা জায়গা দেখি, দেখো আদি পুস্তক 4 অধ্যায় 10 পদ। কইন আর হেবল দুজনের কথা জানি, যারা আদমের 2 পুত্র ছিল। আর কইন তার ভাইকে হত্যা করেছে। আজকে ডিটেলে যাচ্ছি দেখি কারণে, আমরা জানি ঘটনাগুলো। আর ঈশ্বর অ্যাপিয়ার করেছেন কইনের কাছে। 4 অধ্যায় 10 পদ বলছে, তিনি কইলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিবে। হু ইজ ক্রাইং? হেবল, দ্য ব্লাড অফ হেবল। তোমার ভ্রাতার রক্ত। আদি পুস্তক 9 অধ্যায় 4 পদে যাও। লাইফ। ঈশ্বর বলছেন কি কি খেতে পারো, কি কি খেতে পারো না, এই বিষয়ে বলতে 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 এসে বললেন, কিন্তু সপ্রাণ অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও। যে মাংস তুমি খাবে তাতে যেন ব্লাড না থাকে। আচ্ছা, কেন বলছেন ঈশ্বর কথা বলে? লেবীয় পুস্তক 17 অধ্যায় 11 পদ যদি যাও তাহলে দেখবে এটা ক্লিয়ার বলে দিয়েছে, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে। লেখা আছে রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে। ফাইনালি দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 23 পদ যদি যাও, আইনে বিভিন্ন জায়গায় আছে, কোট করা যায়, সেখানে লেখা আছে, কেবল রক্ত ভোজন হইতে অতি সাবধান থাকিও, কেননা রক্তই প্রাণ। লেখা আছে ব্লাড। তাহলে লিভিং এলিমেন্ট, বিশেষ করে যদি আমরা মানুষের কথা ধরি, আমাদের শরীরের মধ্যে কি আছে? রক্ত আছে, আর রক্ত প্রবাহিত হচ্ছে। যখন রক্তটা প্রবাহিত হয় আমার কানের কাছে আসে, কানটাকে আসে, তখন আমার কান শুনতে পায়। যখন রক্ত প্রবাহিত হয়ে আমার চোখে পৌঁছয় তখন আমি দেখতে পাই, তাই তো? যদি চোখের মধ্যে যে রক্তস্রোতটা প্রবাহিত হয় সেই সোর্সটাকে যদি আমি ব্লক করে দিই, চোখ ফাংশন করতে পারবে? কান যে শুনতে পাচ্ছে, ব্লাড ফ্লোটাকে যদি আমি ব্লক করে দিই, কান শুনতে পাবে? তার মানে যখন জীবন প্রবাহিত হচ্ছে, জীবন যখন চলছে, তখন বিভিন্ন অর্গান কাজ করছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। চোখের কাজ, কানের কাজ,
যখন রক্ত প্রবাহিত হয় আমার মুখের কাছে আসে, আমি তখন কথা বলতে পারি। যখন আমার পায়ে রক্ত প্রবাহিত হয় তখন আমি হাঁটতে পারি, চলতে পারি, তাই না? জীবনটাও একই রকম, ঠিক যেমন রক্তকণিকা, জীবনও সেরকম। দেখো, কিন্তু তারা প্রকাশিত হবে, তাদের কার্যাবলী সকল আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়। রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে কিভাবে কাজ করে আমরা দেখছিলাম, ঠিক একইভাবে ঈশ্বর যে জীবন আমাদের দান করেছেন, দ্য লাইফ, সেগুলো বিভিন্ন মেম্বারের মধ্যে তার কাজগুলো আলাদা আলাদাভাবে, কিন্তু পদ্ধতি এক। ওই একই জীবন আমাদের মধ্যে আছে। কি জীবন? সেটা খ্রিস্টের দেওয়া জীবন। যে কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হলো, একটা নতুন লাইফ ইম্পার্ট করা হয়েছে আমাদের মধ্যে। হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ম্যানিফেস্ট, সেটা তো কাজ করে, কিন্তু তার কাজটা কিভাবে দেখতে পাই আমরা, আজকের বিষয় সেটাই। যখন সেই জীবনটা, যে জীবনটা খ্রিস্ট আমার মধ্যে তোমার মধ্যে ইমপ্ল্যান্ট করছে, সেই জীবনটা তোমার আমার মধ্যে একটা প্লেস পায়, একটা জায়গা পায়, তখন সেই জীবনটা প্রকাশ হতে পারে, সে তার কাজ দেখাতে পারে। রক্তটা আমার শরীরে প্রবাহিত হওয়ার জায়গা পাচ্ছে বলে তার কাজ দেখাতে পারছে। কান শুনতে পাচ্ছে, চোখ দেখতে পাচ্ছে, পা চলতে পারছে, জায়গা পেয়েছে তো রক্তটা আমার শরীরে। ঠিক একইভাবে খ্রিস্টের জীবন যেটা আমার মধ্যে তোমার মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়েছে, সেটা যদি একটা প্লেস পায়, একটা জায়গা পায়, সে ম্যানিফেস্ট করতে পারে তার কাজ, সে তখন দেখাতে পারে তার কাজ। দেওয়া আছে, তাকে জায়গা দিতে হবে, তাকে জায়গা করে দিতে হবে। কি কি কাজ? আমরা চোখের কাজ, নাকের কাজ, কানের কাজ, হাতের কাজ, পায়ের কাজ দেখছিলাম। খ্রিস্টের জীবনের কাজ কি? খ্রিস্টের জীবনের কাজ নানা রকম। মণ্ডলীতে প্রাচীন আছে, আমরা বাইবেলে পড়েছি, প্রাচীনরা এই এই কাজ করবে। যারা পরিচর্যা করে, যারা ডিকনস, তাদের কিছু ফাংশন আছে, যারা অধ্যক্ষ তাদের কিছু ফাংশন আছে না? এই যে ফাংশনটা ম্যানিফেস্ট হচ্ছে কি করে? যদি ওই জীবনটা যিশুর দেওয়া যে জীবন, তার ম্যানিফেস্টেশন হচ্ছে এই কাজগুলো। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? রক্তের মধ্যে যে জীবন আছে তার কাজ হচ্ছে চোখে দেখা, কানে শোনা, পায়ে চলা, হাতে ধরা কাজ। খ্রিস্টের যে জীবন আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করে, তার কাজ কি? দ্যাট বিড এল্ডার্স ইন দ্য চার্চেস, প্রাচীন বর্গকে, মণ্ডলীকে প্রতিষ্ঠিত করে, যেন তারা অন্যদের সঠিক পথ দেখাতে পারে। তারা ডিকনসদেরকে ম্যানিফেস্ট করে, যেন তারা পরিচর্যা কার্য সাধিত করতে পারে। সেই জীবনের কাজ কি? শিক্ষকদের তৈরি করে, নিযুক্ত করা, যেন সেই শিক্ষকরা ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে পারে। লাইফ যখন কাজ করে, ম্যানিফেস্টেশন হচ্ছে এইগুলো। এই যে তফাৎগুলো বলছি, এই যে ডিফারেন্সগুলো, এটা প্রকৃতিতে আলাদা নয়, কিন্তু কার্যাবলীতে আলাদা। এই ডিফারেন্ট বা আলাদা আলাদা কার্যাবলীগুলো আলাদা আলাদা পরিষেবার জন্য দেওয়া হয়েছে। আর এই পরিষেবাগুলো এর মধ্যে থেকে বেরিয়ে আসছে যখন খ্রিস্টের দেওয়া জীবন একটা জায়গা পেয়ে যায়, একটা স্থান পায়, তখন সে তার কার্যাবলীকে ম্যানিফেস্ট করতে পারে, প্রকাশ করতে পারে। জায়গায় দিতে হবে, তখন প্রকাশিত হয়। আর এইটা কি বলছে? মিনিস্ট্রি। হোয়াট ইজ দ্য মিনিস্ট্রি অফ গড? হোয়াট ইজ দ্য মিনিস্ট্রি অফ ক্রাইস্ট? দ্যাট ইজ মিনিস্ট্রি। এটাই পরিচর্যা, এটাই পরিষেবা। আমাদের কি আছে আর কি নেই, দেখো সমস্যাটা কোথায় আজকে, সেই জায়গাটা আমরা দেখি। কেন অনেক 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 খ্রিস্টানদের মধ্যে তাদের যে এই কার্যাবলীগুলো প্রভু তাদের জীবনে যে কাজ করবেন বা করছেন, সেটা দেখা যায় না। খ্রিস্টানদের মধ্যে সেটা কেন দেখা যায় না? ওয়াই দ্যাট ইজ নট ম্যানিফেস্টেড ইন দ্য লাইফ অফ ক্রিশ্চিয়ানস? কেন দেখা যায় না? কেউ বলতে পারবে? উত্তর দেখো। এটা উত্তরে ঢোকার আগে আমাদেরকে কনসিডার করতে হবে, আমাদেরকে বিবেচনা করতে হবে প্রভু
প্রভুর হাতে, প্রভুর জন্য আমরা কি কাজে লাগবে? প্রভুর হাতে আমাদের ফাংশন কি? প্রভু আমাদের নিয়ে কি করবে বা কি করতে পারে, তাই না? আমরা হতে পারি প্রভুর জন্য উদ্যোগী, প্রচন্ড উদ্যোগী বা উদ্যমী। প্রভুকে সাধ করার জন্য আমাদের হৃদয় প্রচন্ড ইচ্ছা আছে, একাগ্রতা আছে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন মণ্ডলী বা সভাগুলোতে যাই যেখানে প্রভুর বাক্য আলোচনা হয়, নিয়মিতভাবে সেগুলো অ্যাটেন্ড করি। কিন্তু আমাদেরকে নিয়ে প্রভু কি করবে বা কি করতে চান জানি কি? এগুলো আমরা করি। প্রভু আমাদের নিয়ে কি করতে চান আমরা কি জানি? আমি বিশ্বাস করি, বা বিশ্বাস করি, আমি নিশ্চিতভাবে জানি, আমি এখানে যারা আছে সবাইকে জিজ্ঞেস করি, তারা তাদেরকে উত্তর নেই। আমি জিজ্ঞেস করি, তোমরা জানো প্রভু তোমাকে কি কাজে ব্যবহার করছেন বা করবেন? প্রভু তোমাকে ডেকেছেন কি করানোর জন্য জানো? এনিবডি? প্রভু ডেকেছে আমরা এসেছি। আরে কে ডেকেছে কেন? আমি যখন তোমায় ডেকে পাঠাই, কি জন্য ডেকে পাঠাই? হ্যাঁ, ডেফিনেটলি তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। তবু আমরা আহত, আমরা এসেছি, তবু আমাদের ডেকেছে, তবু আমাকে পরিত্রাণ দিয়েছে। ভালো লাগে। জানো কি কাজের জন্য ডেকেছে? আজকে খ্রিস্টানরা জানে, বহু বছরের খ্রিস্টান জানি। কেন জানো? স্থানীয় যে মণ্ডলীগুলো আছে, যত মণ্ডলী আছে সর্বত্র, আমরা যদি সেখানে যাই, শুধু একটা মণ্ডলী করে, সব মণ্ডলী যাই, সেখানে ভাইদেরকে, বোনদেরকে আমরা দেখি, তাদের মতো অনেকেই আছে প্রভুর জন্য উদ্যমী। তারা প্রভুকে ভালোবাসে, একাগ্র হৃদয় দিয়ে প্রভু অন্বেষণ করে তারা, দে ডু ইট। শুধু তাই নয়, প্রভুর জন্য যখন যেখানে ডাকা হয়, যেখানে মিটিংয়ে ডাকা হয়, তারা অ্যাপিয়ার করে চলে যায়, অর্থাৎ কিছু মূল্য তারা দেয়। তথাপি তারা জানে না প্রভুর হাতে তাদের কি, প্রভুর হাতে তারা কি কাজে লাগবে, তারা জানি। শুধু যে তারা জানেন না, তারা বলতে পারবে না এই বিষয়টা তাই নয়। বাস্তব সত্যটা হচ্ছে প্রভু তাদেরকে কি কাজে লাগাবেন সেটা কোনোদিন ম্যানিফেস্টেডই হয়নি, সেটা কোনোদিন প্রকাশই হয়নি, তাদের কারোর জীবনে প্রকাশ হয়নি। সমস্যাটা কোথায়? 5টা জায়গায় সমস্যা আছে। নাম্বার 1, তারা সম্পূর্ণভাবে প্রভুকে ভালোবাসে। They do not love Lord absolutely. তুমি তোমার সর্বান্তঃকরণে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, সর্ব অন্তঃকরণে তোমার সম্পূর্ণ দেহ, সম্পূর্ণ প্রাণ, সম্পূর্ণ শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করো। তারা করে না, নাম্বার 1। নাম্বার 2, তারা প্রভুর জন্য নিজেকে সম্পূর্ণভাবে পৃথক করে না। They never consecrated themselves for the Lord. করে না। আর কি করে না? নাম্বার 3, তারা তাদের নিজস্ব যে পরিকল্পনা আছে, তাদের ফিউচার আছে, তাদের প্ল্যান আছে, সেগুলোকে তারা ত্যাগ করে না। হ্যাঁ, সবগুলোই মেন গন্ডগোল। আমি যে কটা পয়েন্ট বলছি প্রত্যেকটা মেন গন্ডগোল, সেগুলো তারা ত্যাগ করে না। ইটস মাই প্ল্যান, আমার একটা ঠিক করা আছে, আই শ্যাল ডু দিস, ত্যাগ করে না। চতুর্থত, তারা প্রভুকে কখনোই অ্যালাউ করে না যেন প্রভু তাদের জীবনে ভগ্নতা আনে, প্রভুর শাসন এসে তাদের ভেঙে ছুঁড়ে গুঁড়িয়ে দেবে, সেটা তারা অ্যালাউ করে না। ওহো লাগছে প্রভু বাঁচাও, প্রভু আর না না, একটা কিছু হলেই সঙ্গে সঙ্গে প্রার্থনা, প্রভু এই হাত থেকে আমার উদ্ধার করো। স্ট্রাইকটা প্রভু আনছেন আমাকে ঠিক করার জন্য, আমি প্রভুকে থামিয়ে দিচ্ছি না, ডোন্ট ডু দিস। প্রভু আমায় ভাঙতে চাইছেন, আমি ভাঙতে দিচ্ছি না, অ্যালাউ করি। এবং ফাইনালি
আমরা আমাদের মাংসে যে প্রভু আঘাত করবেন সেটা চাই না। সেটা আমরা চাই না। কেউ যদি প্রভুকে সত্যি সত্যি ভালোবাসে, যদি সত্যি সত্যি সম্পূর্ণভাবে প্রভুর জন্য নিজেকে পৃথক করে রাখে, তার নিজস্ব সমস্ত প্ল্যান, পরিকল্পনা, ভবিষ্যৎ সব কিছুকে সে যদি ছেড়ে দেয়, এভরিথিং, এসো এই চলে এসো এদিকে, যদি ছেড়ে দেয়, যদি প্রভুর থেকে প্রভু যে ভগ্নতা পাঠান, একটা হচ্ছে শোলে পাঠান প্রভু, প্রাণ দুঃখার্থ হয়ে ভেঙে যায়। বাইবেল বলছে কন্ট্রাক্ট স্পিরিট, ভগ্নচূর্ণ অন্তঃকরণ, এটা প্রভুর দিকে আছে। যখন ভেঙে দুমড়ে যাবে ভেতরটা, সেটা সে রিসিভ করতে চায় না, এবং মাংসে যেটা আসবে আঘাতটা, সেটাও সে রিসিভ করতে চায়, রিসিভ করে না। যদি সত্যি সত্যি কেউ রিসিভ করে এইগুলোকে, মানে যেটা বললাম, যদি কেউ সত্যি সত্যি প্রভুকে ভালোবাসতে চায়, সম্পূর্ণভাবে প্রভুর জন্য নিজেকে সেপারেট করে দেয়, সেপারেট করে রাখে, নিজের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, ভবিষ্যৎ পরিকল্পনা সব বানচাল করে দেয় প্রভুর জন্য, আর প্রভুর কাছ থেকে যে ভগ্নতা আসে, প্রভুর কাছ থেকে যে ডিলিংস আসে মাংসের উপরে, প্রাণের উপরে, সেগুলো রিসিভ করতে চায়, তখন খ্রিস্টের একটা সুযোগ থাকবে তার জীবনে একটা জায়গা পাওয়া। কেবলমাত্র তখনই খ্রিস্ট তার জীবনে একটা প্লেস পাবেন, যেটা তার একটা আউটলেট হিসাবে চিহ্নিত হবে। জানো আউটলেট কাকে বলে? ধর পৃথিবীর বিখ্যাত একটা কোম্পানি, ধর আমেরিকান একটা কোম্পানি, আমেরিকাতে তার প্রোডাক্ট বিক্রি হয়, আর সে ভারতবর্ষে তার একটা আউটলেট খুলতে চাইবে। আউটলেট মানে সেম প্রোডাক্ট, সেম সবকিছু এখানে বিক্রি হবে, বা এখান থেকে ডেলিভারি করে, এখান থেকে দেওয়া হবে। আউটলেট হচ্ছে সেই জিনিস। খ্রিস্ট, যীশু খ্রিস্ট যীশু খ্রিস্টের মধ্যে যা যা আছে, যা যা কিছু বেরোতে পারে যীশু খ্রিস্টের মধ্যে থেকে, সেম আউটলেট এই জীবন একটা তৈরি করতে চান, যেখান থেকে খ্রিস্ট ম্যানিফেস্ট করবেন, খ্রিস্ট প্রকাশিত। কেবলমাত্র তখনই সেটা সম্ভব, প্রভু তখনই তার জীবনে জায়গা পান। আর এই ধরনের সময়, যখন এই ধরনটা ঘটে যায় না, এই ধরনের সময় সেই ব্যক্তি বুঝতে পারুক বা না পারুক, তুই চলে যা, এখানে এসো, আচ্ছা জায়গা আছে, বসে বসে, তুই বস, তাহলে বস। এই ধরনের সময় সেই ব্যক্তি বুঝতে পারুক বা না পারুক, এই যে প্রভুর কাজটা না ম্যানিফেস্টেড প্রকাশ হয়ে যাবে, সে টের পাচ্ছে না, হয়তো কিন্তু প্রকাশ হয়ে যাবে, সে ব্যক্তি টের পাচ্ছে না। জানো এরকম হয় না? জানো না? মনে করে দেখো প্রভু নিজে কি বলছেন। বিচার দিনের সময় কিছু ঘটনা ঘটবে, কিছু লোক বলবে প্রভু আপনার জন্য এই করেছি, এই করেছি, এই করেছি, প্রভু তোমাদের চিনি না। আর কিছু লোককে প্রভু বলবেন এসো আমার পিতার প্রিয় পাত্র, তোমরা এই কাজে দেবো, কেননা তোমরা এই কাজগুলো করেছিলে। তারপরে কখন বললাম, তারা নিজেরাও টের পায়নি, কিন্তু ম্যানিফেস্টেড রয়েছে। বুঝে যাচ্ছেন কি বলতে চাইছি? একটা হচ্ছে আমি ইচ্ছে করে করি, আর একটা হচ্ছে আমি জানিই না, আসলে তো আমি করি না, আমাদের বাসকারী খ্রিস্ট তা করেন। দুটো মতো তফাৎ বোঝা যাচ্ছে কিন্তু? তুমি আমি কি আমাদের জীবনে খ্রিস্টকে জায়গা দিই? যদি জায়গা দিই, কখন তিনি জায়গা পান? যদি সম্পূর্ণভাবে তাকে আমি ভালোবাসতে পারি, যদি সম্পূর্ণভাবে তার জন্য নিজেকে সেপারেট করে দিতে পারি, যদি আমি আমার নিজস্ব সমস্ত পরিকল্পনাকে বানচাল করে দিই, বাতিল করে দিই, যদি আমার প্রাণে, আমার মাংসে তার আগত সমস্ত আঘাতকে গ্রহণ করতে প্রস্তুত থাকি, কেবলমাত্র তখনই তিনি আমার জীবনে একটা জায়গা পান নিজেকে ম্যানিফেস্ট করেন, নট বিফোর দ্যাট। আজকে আমাকে মাফ করো, আমি এই কথাটা বলতে খুব দুঃখিত হচ্ছি, কষ্টও পাচ্ছি। মন্ডলীতে আজকের দিনে খুব খুব অল্প, অলমোস্ট নেই বললেই চলে, মানুষ আছেন যারা আহত, দোজ হু আর কল্ড। আরো কম লোক আছে যারা কারণ কাজে লাগে, যারা
কোনো কাজে লাগবে, বাকিটা কি দেবে? বলো বলো, কোনো কাজের না অকাজের? আমি দুঃখিত, আমি বলছি কথাটা। খুব কম আছে যারা কোনো কাজে লাগবে, আরো কম আছে যারা তফাৎ গড়ে দিতে পারে। Those who can make difference, তফাৎ গড়ে দিতে পারে। খুব কম লোক আছে যারা সত্যি সত্যি প্রভুর পরিচর্যা করতে পারে, সার্ভ করতে পারে, প্রভু কিংডমের জন্য কিছু করতে পারে। এবং ফাইনালি অত্যন্ত কম ব্যক্তিরা আছেন যাদেরকে প্রভু তার জন্য ব্যবহার করতে পারে। বুঝেছে? সমস্ত মন্ডলীগুলির কথা বলছি, ইনক্লুডিং আমাদের মন্ডলী। সরকারি অফিসের লোকেরা কি করে? 80 যাই মাইনে পাই। মন্ডলীর অবস্থা কি? 80 যাই যেন একটা সার্ভিস পাই। আমাদের পাঁচটা বলতেন জন্ম মৃত্যু দিয়ে তিন দিয়ে গির্জাকে দিয়ে জন্মালে উৎসর্গ করতে হবে, বিয়ের সময় চার্চে বিয়ে দিতে হবে খ্রিস্টানকে, মরে গেলে কবর দিতে হবে, চার্চের সঙ্গে সম্পর্ক এটা রিলিজিয়াস, এভরিথিং ইজ রিলিজিয়াস। এদিকে এদিকে দেরি হয় কেন? এত কাছে থাকো, এত দেরি হয় কেন? ওকে 70-80 কিলোমিটার দূর থেকে চলে আসে, তাই এর অন্যতম কারণ বা একমাত্র কারণ বলতে পারি, তারা অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে সর্বান্তকরণে ঈশ্বরকে, প্রভুকে ভালোবাসে না। কি করে না? ভালোবাসে না। আমি প্রমাণ করে দিই, আমরা প্রত্যেকে আমাদেরকে ভালোবাসি। ইভেন কি আমাদের সন্তান সন্ততিদেরও তাদের লাইফটাকেও আমরা অনেক সময় নিজের ভালোর জন্য কনসিডার করি। ধরো আমার মনে হলো আজকে বেশ অনেকদিন হয়ে গেছে কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হচ্ছে না, সবাইকে বলে টলে শুয়ে পড়ে চল জড়ো জড়ো করে আমি যাচ্ছি। মানে ঘুরতে গেলে কি হবে, আমার একটা ভালো লাগে, আর সকলকে নিয়ে আমি ভালোবাসি, সকলকে নিয়ে যেতে ভালো কথা, খারাপ কি? যখন আমি নিয়ে যাচ্ছি আমি জানি আমার বাচ্চাটা স্কুলে পড়ে, পড়াশোনা সে অনেক দিন ধরে ফাঁকি টাকি দিয়েছে, ওই জায়গাটা পৌঁছতে পারছে না। তাকে কি করতে হবে আমাদের? আমি পড়াতে নাও পারি, আমার তার সামনে এমন একটা এনভায়রনমেন্ট করে দিতে হবে সেটা ওই তার যে জার্নিটা চলছে সেই জার্নিটা তার কাছে ইজি হয়, সিম্পল। তার জার্নি ইজি করতে গিয়ে গেলে কি করতে হবে? আমাকে সময় দিতে হবে, আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আমাকে অ্যারেঞ্জ করতে গেলে আমার যে প্ল্যান পরিকল্পনা যেটা আমার ভালো লাগবে সেগুলো কাটল করতে হবে। আমি করি। আমি ছোট্ট উদাহরণ দিলাম, প্রত্যেকে ব্যক্তিগত জীবনে এই ঘটনাগুলো ঘটে থাকে, খুঁজে দেখো পেয়ে যাবে। তাহলে অন্যতম কারণ এবং একমাত্র কারণে আমরা প্রভুকে সর্বান্তকরণে ভালোবাসি না, আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রভুর হাতে সঁপে দিই। এই প্রভু আমি এসেছি, প্রভু যেই বললেন যাও তো ওটা নিয়ে এসো, না প্রভু এখন আমার এইটা কাজ আছে, ছেড়ে তারপর তোমারটা করবো। অথচ বলি এই নাও প্রভু এই আমি এসেছি। এই আটকে বাকে গান করছিলাম, তেরি ইচ্ছা পুরি হয়ে যায় হাতও মে তেরি, তারপরে কি জীবন আইয়ে, তোমার হাতে আমার জীবন সঁপে দিলাম। আমি মাটি তুমি কুমোর, তোমার মতো করে আমাকে গড়ে না। বলি আমরা যেই প্রভু গড়তে যাবেন, না প্রভু এখানে দেখা গানটা ঠিক পছন্দ হবে না। যদি প্রভুকে সত্যি সত্যি ভালোবাসতে পারি, যদি সম্পূর্ণভাবে নিজেদেরকে তার হাতে সঁপে দিই, নিজেদেরকে যদি অ্যাবসলিউটলি সবকিছু থেকে সেপারেট করে দিই প্রভুর জন্য, রেডি হয়ে আছি। প্রভু ডাকছেন না, ডাকছেনই না, কোনো কাজই লাগাচ্ছেন, আমি আলাদা আমি বসে আছি। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, না যাই, প্রভু তো ডাকলেন না, একটু মাছ ধরে আছি, আমি বসি, আমি সেপারেট।
1 মাস ডাকিনি, আমি সেপারেট, অন্য কিছু করি। 1 বছর ডাকিনি, আমি সেপারেট। দ্যাট ইজ কল কনসিকুয়েন্স। প্রভুর জন্য পৃথক হয়ে থাকা, পৃথক রাখা নিজেকে। যদি আমরা আমাদের সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা রেজাউন্স করে দেবো, ছেড়ে দেবো। আমার ছেলে কিছুদিন আগে বলছিল, বাবা তুমি যদি একটু বুদ্ধিমান হতে, ওর বন্ধু বান্ধবদের বাবাদের দেখে তারা ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য করে, ঠিকই আমাদের শিক্ষায় দিচ্ছি ছেলে মেয়েদেরকে ভবিষ্যতের জন্য কিছু করে দেয়। আমি কিছু করি না। তো ওর পয়েন্ট অফ ভিউ থেকে ও যেটা বলছে সেটা ন্যাচারাল, স্বাভাবিক। আমাদের সমসাময়িক যারা ছিল তারা কি করেছিল, আমি আজ প্রায় 32-33 বছর চাকরি মানে কলেজে অধ্যাপনা করেছি, তার আগেও কাজ করতাম। তো যখন এইগুলো করেছি জীবনে অনেক সুযোগ ছিল, অপরচুনিটি ছিল। একটু জমি বাড়ি করে রাখা যেত নাকি? এখন 10 লক্ষ টাকা কাটা যেখানে, তখন 5,000 টাকা কাটা ছিল, কি 3,000 টাকা কাটা ছিল। তখন তো 3-4 কাটা কিনেই রাখতে পারছে। তোমার যে সে সময় টাকা ছিল না তত, মানে ইচ্ছা করলেই পারত। হ্যাঁ হয়তো পারতাম, কোনোদিন ভেবে দেখি এই গল্পগুলো ঘটেনি। শুধু তখন না প্রভুকে সেভাবে চিনতাম না, প্রভুর সাথে চলতাম না, জানতাম না। এখন অনেক জানতে অনেক জিনিস। ওকে খালি একটাই কথা বললাম, এই যে আমার যে সমস্ত প্ল্যান পরিকল্পনা ভালোই, কিন্তু আমি যদি প্রভুকে অন্বেষণ করতে চাই, তার ফলোয়ার হতে চাই, আমাকে বলছে জাস্ট কাজটি পাবো, ছেড়ে। প্রভু কি বললেন? প্রভু বললেন কি খাবো বলে শরীর প্রাণের বিষয়, কিংবা কি করবো বলে শরীরের বিষয়ে চিন্তা করবো। এই দুটো জিনিস এই ডোমেনে দরকার আছে তো। বলছে তোমাদের সর্বস্ত পিতা জানেন এগুলো তো তোমার প্রয়োজন আছে। তুমি বরঞ্চ কনসেক্রেটেড হওয়া, তার রাজ্য, তার ধার্মিকতার বিষয় চেষ্টা করতে। আমরা তোমাকে সেপারেট হয়ে যেতে বলছি। ভেরি সিম্পল, কিছু কোথায় বলি এটা আমরা করে উঠতে পারি, আমরা করে উঠতে পারি। মনুষ্য নির্ভরকরণ অপেক্ষা সদাপ্রভু স্মরণ লওয়া উত্তম। আমি বলি স্পোকেন ওয়ার্ড, রিটেন ওয়ার্ড, আমরা এগুলো স্পিক করি, বাট উই ডোন্ট বিলিভ ইট। আমরা বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করতাম সেটা ইন অ্যাকশনে লাগাই। আমাদের লাইফে সেটা আমরা করতাম। যদি করতাম, প্রভু তাহলে একটা জায়গা পেতেন। প্রভুর চক্ষু সর্বত্র পরিবহন, ঈশ্বরের চক্ষু ঘুরে বেড়াচ্ছে, একজন লোকের অন্বেষণ করছে, কার অন্তঃকরণ তার প্রতি একাগ্র, তার পক্ষে নিজেকে তিনি ম্যানিফেস্ট করবেন কিং অফ কিং হিসেবে, সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে তিনি নিজেকে প্রকাশ করতে দেবেন। আমাদের ঈশ্বর কেমন শক্তিমান, কেমন সর্বশক্তিমান, তার শক্তির লিমিটেশন জানি, ক্যাপাসিটি জানি কি জি স্কেল পড়বে জানতে পারবে, প্রকাশিত বাক্য পড়বে জানতে পারবে। বাচ্চাদের ছোট ছোট ফিল্মগুলো এখন খুব সুন্দর বানাচ্ছে, আমি ওগুলো দেখি, খুব ভালো লাগে। বিবলিক্যাল স্টোরি ওগুলো। যখন ঈশ্বর সবকিছু সৃষ্টি করছিলেন, তার আগে তিনি কি তৈরি করেছিলেন? সমস্ত এঞ্জেলসদেরকে তৈরি করেছিলেন, তাই না? তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এঞ্জেল হিসেবে লুসিফারকে বলেছিলেন, আর্ক এঞ্জেল অফ লর্ড, প্রভুর আলাইক দেয়ারে সবচেয়ে বেস্ট করে বানিয়েছিলেন তাকে। তার মধ্যে সবকিছু দিয়েছিল, জিনিসটা কোনো দেখতে। একদিন তার মধ্যে বাণিজ্য পাওয়া ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের সে ওর মধ্যে লেখা আছে, ঈশ্বর যখন মানুষকে তৈরি করলেন, করলেন, তখন তার আগে অলরেডি এই এদন নামক যে বাগানটি ঈশ্বর তৈরি করেছে পৃথিবীর রূপে, সেখানে ওকে ফেলে দিয়ে ঈশ্বরের রাজ্য থেকে ওকে এদন উদ্যানে নির্বাচিত করে দিয়েছে। এদন উদ্যান কত বিউটিফুল জায়গা, মানুষকে তৈরি করলেন এত সুন্দর করে, এদন উদ্যানে তাকে স্থাপন করলেন। অলরেডি সেখানে শয়তান রয়েছে, তার মানে ঈশ্বরের হ্যাবিটেশনের প্লেসটা কত বিউটিফুল। এবার ভাবো, যেখানে শয়তানকে রেখেছে সেই জায়গাটা কি এত সুন্দর হতে পারে, ভাবতে পারছো কিছু? আর দিবা অবসানে সন্ধ্যাবেলা সূর্যাস্ত হয়ে ঈশ্বর সেখানে পায়চারি করতেন, ঘুরতে। আদম আর ঈদের সঙ্গে সহভাগিতা, আমরা যাদেরকে গল্প বলি ওটাকে সহভাগিতা করতেন। আর সেখানে লুসিফার মানুষকে ডিসিভ করে দিই। তো বাচ্চাদের অ্যানিমেটেড এটার মধ্যে দেখছিলাম, এখনকার দিনে প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে কয়েকটা বাচ্চা, যারা বাচ্চার বাবা সায়েন্টিস্ট,
আর সেও খুব ইন্টেলিজেন্ট, আর তার দুটো বন্ধু মিলে, তারা তিনজনে মিলে একটা গ্রুপ, স্কুলে আরও রকম ছেলে মেয়ে আছে এখনকার দিনে, কেউ দুষ্টু কেউ কেউ, আর এরা তিনজনে মিলে একটা পাওয়ার বুক আছে, ধরো বাইবেল, সে বইয়ের মধ্যে প্রবেশ করে টাইম মেশিনের মতো ওরা যে কোনো জায়গায় চলে যেতে পারে। ওই ক্রিয়েশন যখন হয়েছে তার পরে পরে ওরা গিয়ে পৌঁছে গেছে, আর দেখছে ঈশ্বরের রাজ্যকে আক্রমণ করেছে লুসিফার। ঈশ্বরের যত এঞ্জেলস তৈরি করে তার 1/3 এঞ্জেলসকে নিয়ে ঈশ্বরের রাজ্যে গিয়ে লড়াই করছে। ওরা দেখছে ঈশ্বরের কিংডম, মানে ঈশ্বরের হ্যাবিটেশন, কিংডম নেই হ্যাবিটেশন, কি বিউটিফুল সেই জায়গা। সেখানে একটা জায়গা দাঁড়িয়ে ওরা দেখছে, হঠাৎ দেখছে ঝাঁকে ঝাঁকে ওই এঞ্জেলরা উড়ে আসছে, উড়ে এসে আক্রমণ করছে, আর ঈশ্বরের দূতের সঙ্গে তাদের লড়াই হচ্ছে, আর ঈশ্বরের দূতেরা পেরে উঠছে না, ওরা পাওয়ারফুল 1/3 এঞ্জেল। কিভাবে তাদের সিডিউস করেছিল এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে লড়াইটা হতে 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 ফাইনালি মিখায়েল এসে যখন দাঁড়িয়ে ওকে আঘাত করলো, আঘাত করে নিক্ষেপ করলো লেখায় হেভেনলি প্লেস থেকে, মানে ঈশ্বরের কিং, যেখানে ঈশ্বরের হ্যাবিটেশন, ঈশ্বর যেখানে বাস করেন সেখান থেকে নিচুতে ওকে ফেলে দিল, পড়ে গেল। কোথায় কোথায় পড়লো? লোয়ার ডোমেন। তখন ঈশ্বর সৃষ্টি করে নালিতে পৃথিবী ঘোর অন্ধকার ছিল, বিকজ দেয়ার ইজ নো লাইট, কারণ শয়তানের বদল চলছে, আর ঈশ্বর একটা একটা করে ক্রিয়েট করছিল, হয়তো অলরেডি তখন ফেলে দিই ঈশ্বর, আর ও বানাচ্ছে, আর ও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছি ঈশ্বর কি করে দেবে। প্রশ্ন ওঠে যে ঈশ্বর ওকে শেষ করে দিল, জামানা মিটে যাবে। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর যেমন সর্বশক্তিমান, ঈশ্বর সেরকম এক কথার মানুষ। যেদিন তৈরি করেছে ঈশ্বর প্রথম থেকে জানেন কি কি ঘটবে। ঈশ্বর তার প্রিন্সিপালিটিস ব্যাখ্যা করছেন কাদের কাছে? তার টোটাল ক্রিয়েশনের কাছে তার প্রিন্সিপালিটিস ব্যাখ্যা করছেন। কি বলছেন? আমি কাউকে বানিয়ে জোর করে তাকে আমার দাস করে রাখি, কিন্তু আমি সেটা করি না। আমি পৃথিবীতে ব্রহ্মাণ্ডের সবচেয়ে পাওয়ারফুল শক্তি তৈরি করেছি এঞ্জেল, তাদেরকে সেলফ উইলে ছেড়ে দিই, তারা বিচ্ছেদ করেছে, তাদের জন্য আমি একটা দিন ঠিক করেছি, এদিকে তাদেরকে জাজ করে দেবো। ইন বিটুইন বাকি যারা আছে তাদেরকে আমি দেখাতে চাই আমি আর যাকে তৈরি করতে পারি তার উইলগুলি আমাকেই সাথে একটা চ্যালেঞ্জ। এই হচ্ছে ঈশ্বর। তিনি তোমার জীবনে তোমার রক্তে দাম চুকিয়ে দিয়েছে, নিজের রক্ত দিয়ে তোমার পাপ নিয়ে দিয়েছেন। এবার তোমার গলায় বেল্ট বেঁধে বলতে পারে, চল বেটা, আজ তোর দাম মিটিয়ে দিয়েছে, আজ থেকে তুই আমার পুত্র। আজ করেছে সে ব্যভিচারী মেয়েটিকে যিশু যখন বাঁচিয়ে দিলেন, বললেন, নারী, যারা তোমাকে দোষ দিচ্ছিল তারা কোথায়? মেয়েটি বললো, কেউ নেই। কেউ একজন তো ছিল ওখানে, ছিল না? সে মেয়েটি ছাড়া আর কে ছিল ওখানে? তার মানে তোমায় যারা দোষ দিচ্ছে তারা কোথায়? তারা কেউ নেই, কিন্তু একজন ছিল, এবং সে দোষ দিতে পারতো তো। মেয়েটা দোষ করেছিল তো। এই হচ্ছে জাজমেন্ট সিট। যাও, আমিও তোমাকে দোষ দিই না, আমার পুরো রাইট আছে দোষ দেওয়ার, বেটাই কল যাও, রিলিজ আর করো না। ছেড়ে দিল তো, গলায় বেল্ট বেঁধে বাড়িতে গেছিল, আজ থেকে তুই আমার বাড়িতে বিনা মাইনায় দাসী হয়ে থাকবি বলেছিল। এসব বলো। দেখো, যারা সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবাসে তাদের কেমন হওয়া উচিত? এই যে ফাংশনস গুলো ম্যানিফেস্টেড হবে না, বাইবেলের কতগুলো জায়গা থেকে পড়ি। প্রথম পিতর 1 অধ্যায় 14, 15, 16 সেখানে লেখা আছে, আজ্ঞাবহতা সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না। পূর্বে এই এতদিন যে টিচিং গুলো তুমি পাচ্ছ, ঈশ্বরের যে বিষয়গুলো তুমি শিখতে পাচ্ছ, তার আগে তোমার একটা স্টেজ ছিল, ঈশ্বরের চোখে হচ্ছে সেটা তোমার অজ্ঞানতার কাজ, তুমি না জেনে করতে। বলছে আগে তুমি যেগুলো করতে, এখন তুমি আজ্ঞাবহতার সন্তান বলে ওগুলোকে রিপিট করো না, ওগুলোর যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসটা করো না। অনুরূপ বলছি, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করেছেন
those who called you, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র। এই পবিত্র কথার অর্থ হচ্ছে নট হোলি, কনসিক্রেটেড, সেপারেটেড। কেননা লেখা আছে, এইবার সেই হোলিনেসের কথা বলছি, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তুমি কিছুতেই পৃথক না থেকে পবিত্র হতে পারবে, কোনদিন তুমি পারবে না। তুমি বলবে না আমি সবার সাথে মিশবো, মিশে আমি পবিত্র হবো, হবে না, পারবে না। ফাইনালি তোমাকে ধরে নেবে। কিভাবে ধরবে আমরা পরে কখনো কখনো দেখবো, ঈশ্বর আমাদের লেখা এই ডোমেনে কিভাবে কাজ করে। দেখো বাইবেলে আরো কয়েকটা জায়গা দিই। প্রথম পিতর 5:1-7। একটু আগে বলছিলাম এল্ডার। কি ঠান্ডা লাগে নাকি? ঠান্ডা লাগে নাকি তোমার? হাওয়াটা লাগছে ডাইরেক্ট বলে। লেখা আছে, তো অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন, কাকে প্রাচীন বর্গ বলে? মানে 90 বছর যখন বয়স হয়ে যাবে তখন প্রাচীন বর্গ, ঠিক আছে? তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ, যারা অনেক দিন ধরে খ্রিস্টকে জেনেছে, তাদের কথা বলছে। তাদেরকে আমি, পিতর বলছেন, সহ প্রাচীন কমা দিয়ে খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী। কিভাবে খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী হওয়া যায়? পিতর ফিজিক্যালি যিশুর সঙ্গে ছিলেন। পরবর্তীকালে পৌল যখন বলছেন আমি খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী, কোনোদিন ছিল? রক্ত মাংসের যিশুকে কোনোদিন পৌল দেখেছিল? বলছে কি? তাহলে দুঃখ ভোগের সাক্ষী মানে কি? ওনার মধ্যে দিয়ে, উনি যার মধ্যে দিয়ে গেছেন, ওই একই জিনিস আমার জীবনে আমি প্র্যাকটিস করি, ওটাকেই বলছি সাক্ষী। তার দুঃখ সাক্ষী আমি, এবং প্রকাশিতব্য, যেটা আসেনি আসবে, ভাবি প্রতাপের সহভাগী আমি। অ্যাসিউরেন্সটা বুঝতে পারছো? যে প্রতাপটা আসবে, প্রথম পিতর 5:1-7 এক পথ পড়ছিলাম, যে ভাবি প্রতাপ আসবে তার সহভাগী আমি। এবার বলছি, প্লিট করছি তোমাদের কাছে, বিনতি করছি, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে। এল্ডারদের কাজ কি? দেখো ভালো করে শুনে নাও, এল্ডারদের কাজ কি? তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তা পালন করো। বলে না, ওটা তো পাস্টরের দায়িত্ব। একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম, বাড়িতে এই জিনিসগুলো। আমার আজকে মনে হলো এইটার জন্য আমি আমার ছেলের প্রায়োরিটিটাকেও ছোট করে দিই, বাদ দিয়ে দিই। ছেলে বলছে না না বাবা, আজকে না আমার ওইটা এই পড়াটা হয়নি, কালকে ক্লাসে জমা যায়। দেখ তো, চল না এক হাত খেলে নি, ক্যারাম একটু বস, একটু দই নিয়ে হয়ে যায়। আমার ভালো লাগার জন্য আমি সাপ্রেস করে দিই। আমি বলতে চাইছি কি জিনিস বোঝো, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, এল্ডার হতে গেলে কি করতে হয়? তাদেরকে পালন করো। কিভাবে পালন করবে? পালন করার অর্থ কি জানো? তাদের ফিট করানো, তাদের নিডগুলোকে প্রোভাইড করা। নিজের বাড়িরই করি না, মন্ডলী জুনিয়রদের করবো কি? তারপর বলছে, এই যে করবে অনেকে, অধ্যক্ষের কার্য করে, দিয়া পাঁচটা টু দেন। ফাইনালি বলছি, আমি বলে দিলাম বলে করবে তাই নয়, আবশ্যক প্রযুক্ত করবে তা নয়, কিন্তু ইচ্ছাপূর্বক, উইথ অল ইউর হার্ট করো। ঈশ্বরের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের দেখানো অ্যাঙ্গেলে করো, অভিমতে, কুৎসিত লাভার্থে নয়। আচ্ছা, এটা যদি করি তখন আমাকে ডিকন করে দেবে চাচ্ছি, তাই একটু করছি। এটা যদি করি তাহলে আমার একটা প্রমোশন হবে। কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুকভাবে করো, নিরূপিত অধিকারের উপর কর্তৃত্বকারী হিসাবে নয়। কাল তোমার সামনে আছে, তোমাদের বলে দিয়েছে, তুমি ওদের ওপর, তোমার দায়িত্ব দেওয়া হলো, ওদেরকে তুমি নিয়ন্ত্রণ করবে, তাহলে কর্তৃত্ব পেয়ে গেছি। হাতে ডান্ডা নিয়ে চল, হট বাস। কেন ফোন হাতে দিয়েছ? যাও, দরজা বন্ধ করে রেখে দিলাম, 6 ঘন্টা খেতে দেবো না। কর্তৃত্বকারী রূপে নয়, ও তোমার প্রপার্টি নয়, ওটা প্রভু যীশু খ্রিস্টের পালের একটা মেষ। একদিন প্রভু এসে তোমার চামড়া ছাড়িয়ে দেবেন, কথাটা মনে জানো কি? না না, ওর দিকে তাকিয়ে লাগবে।
বাবা মা ছেলে মেয়েদের উপর করবি, বলেছে শাসন করতে। যদি শাসন না করো একদিন নষ্ট হয়ে যাবে, আর তার দাম তোমাকে চোখের জল দিয়ে দিতে হবে। 100% শাসন করবে, কিন্তু নিজের জন্য করবে না শাসন। কোনোদিন নিজের জন্য শাসন করবে না। আমার মনে হচ্ছে আমার যেটা চাইছি সেটাও করছেন, তার জন্য শাসন করবে না, প্রভুর ডাইরেকশনে শাসন করবে। এই যে বললো ঈশ্বরের অভিমতে, ডাইরেকশনটা বারবার মনে রাখতে হবে। কিসের জন্য? পালের আদর্শ হইয়া করো, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্টে কি হবে? তোমরা অম্লান প্রতাপ মুকুট পাবে। 5, এতক্ষণ ছেলেগুলো ভাবছিল যাক মা বাবাকে টাইট দিচ্ছে পাঁচটা আজকে, তাই না? 5 পদ পড়ো, দেখো কি বলছি। তদ্রূপ হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও। লেখা আছে, আর তোমরা সকলেই একজন অন্যের সেবার্থে নম্রতায় কটিবন্ধন করো। হাম্বল হতে বলছে, কেননা লেখা আছে, স্ক্রিপচার কোট করছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্র অধিপতি অনুগ্রহ প্রদান করেন। 6 পদ, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। আমরা এটাকে এই বাক্যটা ভুল কোট করি। ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, তিনি তোমাকে উন্নত করবেন। করি তো এই করতে হয়। লেখা আছে তিনি উপযুক্ত সময়, উপযুক্ত সময়টা আমরা বাদ দিই। আমি নত হয়ে অপেক্ষা করি এক্ষুনি করবে, আমি এক্ষুনি নত হবো না, এক্ষুনি হবে। উপযুক্ত সময়। দেখো কতগুলো জিনিস আমরা দেখবো যে দিনগুলো আসতে চলেছে। শুক্রবার দিন গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার, আমরা 9:30 সভা রাখবো। সম্ভবত অনলাইন করে উঠতে পারবো না, হয়তো চেষ্টা করবো রেকর্ডিং করে রাখার। আবার রোববার আমাদের ইউজুয়াল সার্ভিস থাকবে। তবু কিছু কিছু জিনিস এখন একদম একটা ডাইরেকশন চেঞ্জ করছে। সকল পুরোনো দিনের নিয়ম রীতি অনুযায়ী যে ঘটনাগুলো ঘটতো এখন আর সেগুলো ঘটবে না। দিনকাল পাল্টে যাচ্ছে, তবু নতুন অ্যাঙ্গেলে নতুন জিনিস আমাদের দেখাতে গেলেন, কিন্তু তার একটা এক্সপেকটেশন আছে, আমরা দেখতে পাবো। 7 পদ, তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপর ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করে। এই একটা আগে ভাবছিলাম যে আমার ফিউচার, আমার সমস্ত প্ল্যানিংকে কাস্ট আউট করে দাও, প্রভুর উপর ছেড়ে দেবে। তিনি তোমাদের জন্য কি করবেন। হি ইজ মাচ মোর কনসার্ন দেন ইউ। তুমি তোমার ছেলের বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি হবে, তুমি তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে কি হবে, প্রভু তার থেকে অনেক বেশি প্ল্যান করে রেখেছে, অনেক বেশি ভেবে রেখেছে। প্রথম তীর্থ 3:1-13। ঈশ্বরের যে জীবনটা দেওয়া আছে, সেই জীবন যখন স্পাউটেড হয়ে, সেই জীবন যখন বেরিয়ে আসবে, তার যে ফাংশনালিটি, তার কাজগুলো দেখো। বলছে এই কথা বিশ্বসনীয় যদি কেউ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হয়, কেউ যদি রেভারেন্ড হতে চায়, তবে তিনি উত্তম কার্য করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। কতগুলো অ্যাট্রিবিউট যোগ করেছে তার জীবনে। নাম্বার 3, মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ, অর্থলোভ শূন্য হন। আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ দৃঢ়তা সহকারে সন্তানগণকে বসে রাখেন। কিন্তু অ্যাট্রিবিউটগুলো বললো, কেউ যদি আকাঙ্ক্ষী বা বাসনা করতে চায়, তার মিনিমাম অ্যাট্রিবিউটগুলো বলে দিল। তারপরে বললো 5 পদ, কিন্তু যদি কেউ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে। শাসন করতে বলেন, তত্ত্বাবধান। ঈশ্বর আদমকে তৈরি করে কি বলেছিল? সাবডিউ করে, তত্ত্বাবধান করে। কেমন করে করবে? কিন্তু যদি তিনি নতুন শিষ্য না হন, অনেকে আছে নতুন এসছে, প্রভুকে গ্রহণ করেছে, আর প্রচন্ড উদ্যোগী, অনেক সিনিয়রদের থেকে অনেক অ্যাক্টিভ, প্রভুর জন্য জান দিয়ে দিতে পারে। বলছে এমন লোককে করো না। কেন করো না? দেখো বলে দিচ্ছে, পাছে গর্বান্ধ হইয়া দেওয়া বলে বিচারে পতিত হয়। সে ট্রায়ালস অ্যান্ড টেস্টের মধ্যে দিয়ে এখনো যায়নি। তুমি যদি তাকে করো, তো ন্যাচারালি সেই জায়গাটা পেয়ে যাওয়ার পরে সে কি হবে, তার কিছু ফলোয়ার তৈরি হয়ে যাবে, সে নিজে ডুববে, সব পাড়াকে টেনে নিয়ে ডুবে যাবে। যে মানুষটা টেস্ট অ্যান্ড ট্রায়ালস এর মধ্যে দিয়ে গেছে, পৌল বলছেন, আর প্রভু আমাদেরকে
পরীক্ষা সিদ্ধ করে তারপরে এই ভার অর্পণ করে দিন, নট এ ম্যাটার অফ জোক। 7 পদ, আর বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক। বাইরের শুধু মন্ডলীর লোক, ফ্যামিলির লোক বলবে না, আউটসাইডার যারা আছে তারাও আইডেন্টিফাই করবে, তারাও সার্টিফাই করে দেবে, এর মধ্যে আমরা বসে কিছু পাই না। আবশ্যক 5 তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন। এই লোকটা মন্ডলীতে ভালো, ফ্যামিলিতে ভালো, কিন্তু বাইরের লোকদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে একদিন। 8 পদ, সেইরূপ পরিচারকদেরও, এবার ডিকন্সদের কথা বলছি, পরিচারকদের আবশ্যক যেন তারা ধীন হন এবং দ্বিবাক্যবাদী, আজকে একটা কাজে বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লাভের আকাঙ্ক্ষী না হন এবং সূচি সংবেদে বিশ্বাসের নিগুড় তত্ত্ব ধারণ করে। বলে একজন এরকম দেখতে পাবেন আছে, একজন এরকম আছে। এই যে অ্যাট্রিবিউট গুলো বলা হলো, অ্যাট্রিবিউট সেট করা একটাও লোককে দেখাতে পারবে। আর অগ্রেত তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা অনিন্দ্রিয় হন তবে পরিচারকের কর্ম করবে, তাহলে তারা ডিকন হোক। বাপ রে বাপ, সারা চারছে খুঁজে বেড়াচ্ছে কলকাতা শহর ধরে, একজনকে ডিকন করতে হবে, পাচ্ছে না, হবে। তদ্রুপ স্ত্রী লোকেরাও, এতক্ষণ মেয়েরা চুপচাপ বসছিল, বলছে আমাদের কি দিবে, আমরা প্রভুকে ভালোবাসি, পিতা স্বামীর বর্ষদী থাকবে, সব হয়ে যাবে। বলছে তদ্রুপ স্ত্রী লোকেরাও ধীরা, শোনো স্ত্রী লোকেরা, এই যে ধীরা, ধীরা শব্দের অর্থ জানো? স্লো ইন অ্যাকশন, স্লো ইন টকিং, স্লো ইন থিঙ্কিং। ধীরা, অনপবাদিকা, কোনদিন কারণ নিন্দা করে না, মিতাচারী, রিস্ট্রেইন্ট অ্যাক্টিভিটিস, এবং সর্ববিষয়ে কোনো বিষয় বিশ্বস্ত হোক না, সর্ববিষয় ঠিক হোক। পরিচারকেরা এক একজন এক এক স্ত্রীর স্বামী হন এবং সন্তান সন্ততি আপন আপন ঘর উত্তম রূপে শাসন করুন, কেননা যারা উত্তম রূপে পরিচারকের কার্য করিয়াছেন তারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন। বাইবেল বলছি, আর তোমার সংবেদ যদি তোমাকে দোষী না করে, তাহলে তোমার খ্রিস্টের সামনে দাঁড়াতে সাহস লাভ হয়। তখন সংবেদ দোষী করে কখন করে না, বুঝতে পারছো? যে এই কাজগুলো করে যারা উত্তম রূপে পরিচারক কার্য করিয়াছেন তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন। তখন হয় যদি আমরা সিরিয়াসলি, আর্নেস্টলি এইগুলোকে অনুশীলন করি না। এই 5টা ব্যাপার কি কি? নাম্বার 1, প্রভুকে সর্বান্তকরণে ভালোবাসা, লাভিং দ্য লর্ড অ্যাবসলিউটলি, নো সেকেন্ড অপশন, নাম্বার 1। নাম্বার 2, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের জন্য পৃথক করে রাখা, সম্পূর্ণভাবে। নাম্বার 3, আমার সমস্ত প্ল্যান, পরিকল্পনা, ভবিষ্যৎ সব কিছুকে জলাঞ্জলি দেওয়া। নাম্বার 4, আমাদের স্বাভাবিক মানুষটাকে, ন্যাচারাল যে হিউম্যান বিং আমরা, স্বাভাবিক মানুষ, সেটাকে ভেঙে যেতে দেওয়া, সেটাকে ভেঙে যেতে দেওয়া। আর আমাদের মাংসে প্রভু যে কোনো বিষয় পাঠাবেন তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। প্রভু আমার মাংসে ডিল করবেন, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তাহলেই যীশু খ্রিস্টের পক্ষে সম্ভব হবে আমাদেরকে, বা যারা এটা করবে তাদের মধ্যে একটা আউটলেট করে, সেখান থেকে তিনি তার কাজ বা তাকে ম্যানিফেস্ট করবেন। কখন, কিভাবে? ধীরে ধীরে, নট ম্যাজিক, একবারে হবে না, কোনো জিনিস একবারে হবে না। পৌলের জীবনে তুমি যদি স্টাডি করো, পৌল বলেছিল, প্রভু ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, দেখো না আমি কি করি। ও বলছিল না করিস না, জাস্ট না, বলছিল গো অ্যাহেড। তার আগে অরণ্যকে বলেই দিয়েছিল, অরণ্য যখন বলেছিল লোকটা ডেঞ্জারাস,
বলি তুমি যাও, আমি ওকে দেখিয়ে দেবো আমার জন্য ওকে কি স্ট্রাগল করতে হবে, বুঝেছিল? ওকে আর কিছু বলেনি। ও যখন বলছে প্রভু ছেড়ে দাও, দেখো আমি করি, আমাকে দেখে নাও, তুমি খালি একবার বলে দাও, খালি দেখো আমি কি করি। ও ক্যাপাসিটি ছিল, নিজের ওপর কনফিডেন্স ছিল। ফাইনালি বহু বছর পরে পৌল বলছে খ্রিস্টের শ্রেষ্ঠতা পর্যন্ত আমার যা নিজস্ব আর্ন করা জিনিসগুলো আমি বুঝে গেছি ফালতু। যখন তুমি বুঝবে তোমার সবকিছু ফালতু, তখন খ্রিস্ট আউটলেট বানাবে, তখন জায়গা পাবে। তার আগে তুমি জানো তোমার অনেক কিছু আছে। আমি নিজের তুলনা করছিলাম, নিজেকে ভাবছিলাম, আচ্ছা প্রভু আমার তো এখন টাকা পয়সাও নেই, চাকরি ছেড়ে দিয়েছি, বিয়ার করার আগে চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, পয়সা করিও নেই। আমি আমার ভেতরে বলতে পারি প্রভুর জন্য আমি এত কিছু করি। প্রভু ভেতরে সূক্ষ্মভাবে দেখা যায় কিচ্ছু তুমি প্রভুর জন্য করো না, তুমি কিচ্ছু প্রভুর জন্য করোনি। আমার বলছো তুমি বলছো অনেকদিন হয়েছে আর একইভাবে কলেজে পড়াতে আর ভালো লাগে না, একই জিনিস মনোটোনাস, তোমার মনের মধ্যে এই জিনিসগুলো উঠেছিল। তুমি যখন দেখাচ্ছি আমি সত্যি তো এইগুলো উঠেছিল। প্রভুকে ভালোবাসি, প্রভুকে বিশ্বাস করি, ভেবেছেন ছেড়ে ছুটে দিলে প্রভু ঠিক জুগিয়ে দেবেন, এত দূর অব্দি ঠিক ছিল, কিন্তু প্রভুর জন্য ছাড়িনি। আমার ভালো লাগছিল না বলে আমি ছেড়ে প্রভু দেখিয়ে দেবেন। লজ্জা মাথা নিচু হয়ে গেল। মানে আমিও ভাবতাম ছেড়ে ছুড়ে দিলাম, প্রভুর কাজ করি, প্রভুর জন্য কিচ্ছু না, আমার জন্য কিচ্ছু করেনি না। ঠিক আমি নিজেকে ঠকাচ্ছি, ভাবছি এটা দিয়ে প্রভুকেও ঠকিয়ে নেব, হবে না। আজকে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যক্তিরা জানে না তারা প্রভুর হাতে ব্যবহার যোগ্য কি যোগ্য নয়, কারণ তারা এই 5টা জিনিস অনুশীলন করেনি। এই 5টা জিনিসকে তারা তাদের জীবনে অনুশীলন করে না। আমাদের মধ্যে অনেকেই প্রভুর জন্য উদ্যোগী, প্রভুকে রিয়েলি ভালোবাসে, সব কিছু, কিন্তু প্রভু বলছেন ওটা নয়, দ্যাট ইজ নট এনাফ। সেই কারণে তারা প্রভু যে তাদের ডেকেছেন কিছু একটা করার জন্য, কি করার জন্য সেটা তাদের জীবনে কখনোই ম্যানিফেস্টেড হয়, ক্লিয়ারলি ম্যানিফেস্টেড হয়। কখনো কখনো দেখা যায় বাহ এটা খুব ভালো সার্ভ করলো, আজকে সার্ভিস দিল, চার্চে অনেক লোক আসবে, ঘরদোর গুছিয়ে দিল, খুব ভালো কাজ করে, হঠাৎ হঠাৎ করে হয়। এটার জন্য প্রভু ডাকেনি, ক্লিয়ারলি কোনোটাই ম্যানিফেস্টেড হয় না, কখনই ম্যানিফেস্টেড হয় না। আচ্ছা মন্ডলীর মধ্যে কারা প্রাচীন, যারা অন্যদের শিক্ষা দিতে হবে, মন্ডলীর মধ্যে তারা পরিচর্যাকারী, ডিকনস, যারা সার্ভ করে, ক্লিয়ারলি ম্যানিফেস্টেড হচ্ছে। হ্যাঁ, চার্চ শেষ হওয়ার পর আমার চেয়ারটা গুছিয়ে দিতে, প্রভুর ভোজ সাজিয়ে দিই, বাসন ধুয়ে রাখি, এটাকে ম্যানিফেস্টেশন। ঈশ্বরের লোক একদিন বলছিলেন পৃথিবীতে যারা স্টেবলড হয়ে গেছে, অর্থাৎ চিহ্নিত হয়ে গেছে, প্রথম শতকের যে মন্ডলী, তার যে ফাংশনালিটিসগুলো এখনো পৃথিবীতে কয়েকটা মন্ডলীতে সে ফাংশনালিটিস চলে, দে সার্ভ দ্য ট্রু লর্ড। আর তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যান, তাদের ডেকে পাঠানো হয় যে আপনারা আসবেন, এসে আমাদের মধ্যে দিকে নিযুক্ত করে দিয়ে যান যারা এই দায়িত্বগুলো নেই। তারা আসেন, তারা বলছে আমি দুঃখিত হই যখন যাই সেখানে, যখন আমরা আমাদের বলা হয় যে ডিকন্স আমরা নিযুক্ত করতে চাই, আমরা ঠিক বুঝতে পারছি না, আমাদেরকে গাইড করি। তারা আসে, তারা প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়, প্রভুর কাছে তারা প্রার্থনা করে, প্রভুর কাছে বসে। তারপর ফাইনালি তারা দেখেন যে একজনকেও তারা খুঁজে পাচ্ছেন না যারা এই কাজের জন্য যোগ্য। ধরো ক ভাই, তার সঙ্গে খ ভাই কোনো তফাৎ নেই, তার সঙ্গে গ ভাইয়ের কোনো তফাৎ নেই, ঘ ভাইয়েরও কোনো তফাৎ নেই, সব এক পা, খুঁজেই পাওয়া যাচ্ছে না, কনসিকিউটিভ, পৃথক, আলাদা করা যাচ্ছে না। তাই যারা ডিকন করা হয় তারা ডিকন হওয়ার যোগ্য নয়, যারা প্রাচীন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে মন্ডলীতে বসে আছে তাদের মধ্যে প্রাচীন হওয়ার কোনো যোগ্যতাই নেই। অর্থাৎ এইগুলো কিন্তু একটা পদ,
এই পথটা খ্রিস্টের দেওয়া পথটা যদি ঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়, তখন খ্রিস্ট ম্যানিফেস্টেড হয়। সে প্রাচীন আমাদের গির্জাতে ছিলেন, আমাদের পাস্টার, তার অত বয়স, 80 বছর বয়সের পাস্টার, তিনি বলতেন আমার লজ্জা লাগে কোনোদিন যদি আমার 5টা বেজে যায়, ভোরবেলা ঘুরতে ঘুরতে 5টা বেজে যায়, 5টা 5 হয়ে গেছে, নিচে দেখি দাঁড়িয়ে আছে 95 বছরের বৃদ্ধ পল মাসির। উনি 5টার মধ্যে গির্জায় চলে আসতেন, ওনার জন্য গির্জার দরজা খুলে দিতে হতো। উনি ঢুকে যেতেন, সোজা পুলপিটের নিচে গিয়ে বসে পড়তেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, এভরিডে। আর ঘন্টা 2.5 ওই 5টা থেকে 8টা অবধি কি করে কি যে বলতেন কে জানে, প্রভুর সঙ্গে কথা বলতেন। 8টা বেজে যেত, তাকে হাতে টুকটুক করে চলে। চার্চের ওপর যে ঝড়ঝাপটাগুলো যায়, পরে 5টা বলতেন, ওই দিনের প্রথমে তিনি প্রভুর সঙ্গে সম্মিলন থেকে ওই ঝড়ঝাপটাগুলো সামলাতেন। বুঝতে পারছেন? একটা মানুষ বিশ্বস্ত, প্রভু তাকে ব্যবহার করছে, মণ্ডলী লোকেরা নানান জায়গায় যায়, নানান বিষয়ে যায়, তাদের জীবনে অনেক আক্রমণ নেমে আসে। সেই আক্রমণ প্রতিহত করার জন্য একজন বিশ্বস্ত মানুষ প্রত্যেক দিন প্রভুর কাছে বসে ওই লড়াইটা করতে, তাদের লাইফের জন্য, তার নিজের জন্য কিছু না। এল্ডারের সার্ভিস দেখা যাবে একজন আজকে কর্মসীমা নেই, উনি মারা গেছেন 107 বছর বয়সে। আমরা পল ঠাকুমা বলতে। তারপরে যখন গির্জা আসতেন, নর্মাল সার্ভিসগুলো তো কিন্তু থাকতেনই, এটা এভরিডে টাস্ক থাকতেন। সার্ভিস হচ্ছে খুব একটু কড়া ধরনের ছিল, মেয়েদের বা ছেলেদের কাউকে একটু 19-20 দেখলে ধমক দিতে পারত, অন দ্য স্পট ধমক দিত, ভাই খিনখিনে কথা বলতেন, ওর পাশে সরে যাও, ওখানে বসা। নতুন নতুন ভয় পেয়ে যেত, তোমার হয়তো বুড়িটা কত ঠিক দিত। গির্জির যে টেবিল ছিল, অনেকগুলো টেবিল থাকতো, প্রভুর ভোজ হতো যখন, আমাদের সব প্রত্যেক সপ্তাহে প্রভু ভোজ হতো, তার যে পুরুষের যে কাজগুলো সব পল ঠাকুমার নিজের হাতে মনে। যখন গির্জে বসে থাকতো, সার্ভিস হয়ে যেত, সার্ভিস চলছে, হাত চলছে, কন্টিনিউয়াস হাত চলছে। ওম্যান অফ গড যে ফাংশনালিটিস দেখা যায়, কোনো দিন পাস্টার বা কাউকে বলতে শুনিনি যে পরমাসময় আপনি এসে প্রার্থনা করবে, লিড করবেন, কোনোদিন বলতো, মানে ওনাকে বলা হয়েছে বলে উনি করছেন এই ব্যাপারটা, এটা ম্যানিফেস্টেড। হয়ে যাচ্ছে আমি কি বলতে চাইছি? দেখো কিভাবে এই প্রভু যখন ভগ্নতা আনবেন আমাদের উপরে, ভগ্নতা আমরা রিসিভ করবো কি করবো না সেটা বিষয় যদি আমরা দেখি, 3টে দিক দেখব। প্রথম হচ্ছে ঈশ্বর আমাদের জীবনে তার আলোকে উদিত করে, এনলাইটমেন্ট বলছে এটা। দ্বিতীয়ত, তারপর আমাদের পাঠ থাকে আমরা যে আলোটা তিনি দেখালেন সেই আলোটা অনুযায়ী সেটাকে রিসিভ করে যে কারণে তিনি দেখালেন সেটাকে এক্সিকিউট করবো কিনা। তিনি দেখালেন আমার এখানে কাদা লেগেছে, আলো জ্বালিয়ে, এবার হচ্ছে আমি দেখতে পেলাম, রিসিভ করলাম, সেটাকে রিসিভ করে কি করবো, আইদা কাদাটাকে বুঝবো অথবা ঠিক আছে, এক্সিকিউটিং পার্ট। আর তৃতীয়ত, এর সঙ্গে সঙ্গে তিনি আরেকটা জিনিস করেন, বাইরের একটা পরিস্থিতি সৃষ্টি করেন যেটা এটার সঙ্গে কোঅর্ডিনেট করবে। দেখো ভালো করে দেখি, তাহলে ভেঙে যাওয়া মানে কি? ধরো একটা গ্লাসটা গোটা আছে, হাত থেকে যদি পড়ে যায় টুকরো টুকরো হয়ে গেল, তাহলে ভেঙে যাওয়ার মানে কি? যখন পড়ে টুকরো টুকরো হয়ে গেল সেটাকে বলছি ভেঙে যাওয়া। যতক্ষণ গোটা আছে সেটা গোটা। নিজেকে নিয়ে ভাবো এবারে, তোমার ন্যাচারাল লাইফ একটা গ্লাস, ভাবো এটা, তোমার একটা টেম্পারামেন্ট আছে, তোমার মেজাজ আছে, তোমার একটা মুড আছে, মুড সুইং করে মাঝে। আর সর্বোপরি কি আছে, তোমার একটা মাংস আছে, ফ্লেশ। এত কিছু পরেও তুমি কিন্তু পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি। ভালো করে শুনো, আমি জগতের লোকদের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। তুমি একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, ইউ আর সেভড।
খ্রিস্টের যে জীবন তার বাক্য অনুসারে, তার প্রতিজ্ঞা অনুসারে তোমার ভেতরে তিনি দিয়ে দিয়েছেন। দ্যাট লাইফ ইজ ইনসাইড ইউ, দেওয়া আছে। এবার সেই লাইফটা তার প্রয়োজন হচ্ছে, সেটা জায়গা চাইছে, সে নিজেকে প্রকাশ করবে। তুমি গ্লাসটা গোটা, তুমি পরিত্রাণপ্রাপ্ত, কিন্তু গোটা গ্লাস। কিছু বেরোতে পারবেন? বাইবেলে বীজবাবুর দৃষ্টান্ত কথা মনে বলি, কি ধরনের জমিটা তোমাদের ভালো লেগেছে? পাচ্ছে উত্তম ভূমি, তাই না? আমার সবচেয়ে ভালো লেগেছিল কাঁটা বলে। পথের পাশে যারা আর রুক্ষভূমিতে যারা, তারা মণ্ডলী কেউ না, হ্যাঁ মণ্ডলী কেউ না। ঈশ্বরের বাক্য শুনতে পাখি এসে হরণ করে নিয়ে চলে যাবে। পথের পাশে উঠতে ছিল, এর কথা শুনে তার কথা শুনে একদিন চাচ্ছি, দারুণ তো, ঈশ্বরের কথা দারুণ বলে তো, খুশ জানিস। বাকি যে 2 ধরনের, তারা রেগুলার চার্চে আসে। তাদের মধ্যে শেষ যাদের কথা বললো, যারা কেউ 30 গুণ 60 গুণ শতগুণ ফল উৎপন্ন করে, তারা আছে, চার্চে থাকে। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যায় যারা, তারা হচ্ছে কাঁটা বনের মধ্যে উক্ত বীজ। বাইবেলে এভাবে লেখা আছে, লুক 8:14 পদ, আর যারা কাঁটা বনের মধ্যে পড়িল, তারা এমন লোক যারা শুনিয়াছে, কিন্তু চলিতে মানে প্রভুতে চলতে, কিন্তু জীবনে প্রভুতে প্রভু চলছিল ঠিকঠাক, চলতে জীবনের চিন্তা, ধন আর সুখ ভোগের মধ্যে চাপা পড়ে যায় সেটা, এবং পক্ষ ফল উৎপন্ন করে। পারপাস, ঈশ্বরের পারপাস সার্ভ করতে পারে। যে জীবনটা খ্রিস্ট দিয়েছে, সেটা সারাউন্ডেড, সেটা তুমি ওই কঠিন গ্লাসের আবরণে ঢেকে রেখেছো। সেটা প্রভুকে আটকে দিচ্ছে প্রকাশিত হওয়ার থেকে। দেখো, কারণ তুমি গোটা আছো, তোমার ভেঙে যাওয়ার দরকার আছে। এই ভগ্নতা প্রভুর কাছ থেকে আসবে, কেউ সেটা গ্রহণ করতে রাজি হবে। আমাকে ভেঙে দেবেন প্রভু, অর্থাৎ আমার এইগুলো আর থাকবে না। অধিকার প্ল্যান প্রোগ্রাম সব জলে চলে যাবে কাল থেকে। অর্ধেকটা প্ল্যান করেছিল এই তবু একটা অন্য কি একটা বলে দিল, যেটা ওর সমস্ত পরিকল্পনা একদম 180 ডিগ্রি বিপরীত। কি করবি সেটা গ্রহণ করবি? আমাদের প্রত্যেকে যাবে। আমরা ভাবি আমাদের প্ল্যান পরিকল্পনাটা প্রভু সাহায্য করবেন এগিয়ে যাবে, আমাদের প্ল্যান পরিকল্পনায় প্রভু সাহায্য করবেন ওইটাতে এগিয়ে যাবে। সবচেয়ে বড় অবস্ট্যাকল হচ্ছে প্রভুর সামনে এই জিনিসটা। প্রভু বলছেন আমার পরিকল্পনা তোমার পরিকল্পনা, আমার চিন্তা তোমার চিন্তা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তাই তুমি যদি ওইগুলোকে না কাস্ট আউট করো তোমার জীবন থেকে, প্রভু তোমার জীবনে এসছেন, তিনি ম্যানিফেস্ট করতে পারবেন, কোনো দিন পারবেন না। তাহলে প্রথমে কি দেখলাম আমরা? ঈশ্বরের ইচ্ছা তিনি আমাদের জীবনে প্রকাশ করেন, তার ইচ্ছা, তার আলোকে তিনি আমাদের জীবনে আলোকিত করেন, ফেলেন, যাতে আমরা দেখতে পাই আমার কি কি আছে। তোমার বা আমার কি কি আছে সেটা দেখাবার জন্য প্রভু আলোটা আসবে না। প্রভু আলোটা জানান, অনেকের জীবনে নাকি প্রভু আলো জ্বালিয়ে দেন স্বর্গরাজ্যে কি কি রেখেছেন দেখাবার জন্য। একদম মিথ্যে কথা এগুলো। প্রভু আলো জ্বালিয়ে দিয়েছেন, একটা ব্যক্তিকে ব্যবহার করতে চাইছেন, যাও অমুক জায়গায় অমুক নগরী অমুক ব্যক্তির কাছে বলো। একদম মিথ্যে কথা। প্রভু কাকে পরীক্ষা সিদ্ধ করে তার উপর সেই ভার দেন। তাহলে প্রভু আলোটা যেটা জ্বালান সেটা প্রথমে কি দেখান? সেই আলোতে যাতে তুমি দেখতে পাও তোমার কি কি আছে।
তার মধ্যে ইনক্লুডেড কি কি? তোমার স্বাভাবিক জীবন, তোমার মাংস, তোমার মেজাজ, তোমার ইমোশন, তোমার ডিসপোজিশন, এইগুলো সব হচ্ছে ঈশ্বরের শত্রু, জানো? দিস অল আর দ্য এনিমিজ অফ গড। শুধু ঈশ্বরের শত্রু নয়, খ্রিস্টের কাছে বিঘ্নস্বরূপ। যীশু খ্রিস্টের কাছে এরা অবস্ট্রাকশন, বাধা। এগুলো থাকলে যীশু খ্রিস্টের লাইফে যে পাওয়ার সেটা লিমিটেড হয়ে, শক্তিহীন হয়ে, তুমি শক্তিহীন করিয়ে দেবো। ওই জন্য বলে না, শয়তান যিশুকে হারাতে পারে না, তুমি যিশুকে হারিয়ে দেবে। যিশুর ক্ষমতাকে তুমি শক্তিহীন করে দেবে, শয়তান পারে না। ঈশ্বর তোমাকে আরেকটা জিনিস দেখাবেন এর সঙ্গে সঙ্গে, যে এই যে জিনিসগুলো না, যেগুলো তিনি আলো ফেলে তোমার জীবনে আছে, তোমার যেগুলো আছে দেখিয়ে দিলেন, ঈশ্বর আরেকটা জিনিস এর পরে দেখাবেন। অলরেডি এইগুলোকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছেন। কোথায়? ক্রুশের উপর। বিকজ দে আর এনিমি অফ গড। ঈশ্বর তার কোনো শত্রুকে ছেড়ে দেন না। কোথায় ধ্বংস করে দেন? ক্রুশের ওপরে ধ্বংস করে দিয়েছেন। কারণ এই সব জিনিসগুলো ঈশ্বর অলরেডি বর্জন করে দিয়েছে। দে অল আর রিজেক্টেড বাই গড। তারা ঈশ্বরের শত্রু, যারা খ্রিস্টের পক্ষে বাধা বা বিঘ্ন স্বরূপ। বাইবেল 8 অধ্যায় রোমীয় 3 পদ যদি পড়ে দেখো, আর ঈশ্বর নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। ঠিক আছে? কেন ওদেরকে ঈশ্বর শাস্তি দিয়েছেন, মেরে দিয়েছেন? বিকজ দে আর এনিমি অফ গড। ডেমনস্ট্রেশন এইভাবে করেছে, নিজের ছেলের উপরে ওটা চাপিয়ে দিয়ে ছেলেটাকে মেরে দিয়ে। তার মানে কতটা শত্রু হলে এটা করতে পারে, বুঝতে পারছো? ঈশ্বর এইগুলোকে কি চোখে দেখেন? যখন তুমি এই আলোতে ঈশ্বর তোমায় দেখাবে না, তুমি যখন এটা দেখতে পাবে, ইমিডিয়েটলি তোমার মধ্যে যে পবিত্রত্ব ঈশ্বর দিয়ে দিয়েছেন, তিনি এবারে কাজ শুরু করতে চাইবেন। সেই কাজটা কি জানো? তোমার জীবনে এক্সিকিউশন আনবে, ছোট ছোট বা বড় বড় বিষয়গুলোকে হত্যা করবে। ইট শুড স্টার্ট কিলিং। ওই তো মারেন, জানো? হ্যাঁ, আবার ফিরে আসছে প্রথমে যে কথাটা বলছিলাম, আমরা ব্লাড সেলের কথা বলছিলাম। শরীরে যে রক্ত প্রবাহিত, যার মধ্যে জীবন আছে, তার দুটো কাজ আছে, দুটো ফাংশন। প্রথম ফাংশন হচ্ছে, যখনই বিজাতীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে, কি করে? তাকে মেরে ফেলে, কিল দেম। মায়া দেওয়া করে নাকি মারার সময়? না না, এ একটু না, একটু ভালো গোছে, ও একটু খারাপ গোছে করে, ইমিডিয়েটলি কিল করে। নাম্বার 2, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পুষ্টি পাঠিয়ে দেবে, পুষ্টি সংবহন করে নিয়ে চলে যাবে। দুটো কাজ হয়ে যাচ্ছে। একইভাবে পবিত্র আত্মা যখন এই লাইটটা শাইন করেন, ঈশ্বর দেখিয়ে দেন, এবার ও বেরোয়। নিস্তার পর্বে সেই রাতটার কথা মনে করো, মিশরের রাত্রে, বাড়িতে বাড়িতে বাজুতে বাজুতে সেই বলি মেশে রক্ত লাগিয়ে দিতে বলেছিল, কারণ মৃত্যু দূতকে পাঠিয়ে দিল। দ্য লাইফ অফ ক্রাইস্ট যেটা তোমার মধ্যে দিয়েছে, তার মধ্যে একটা মৃত্যু দূত আছে, অ্যান্ড হি হ্যাজ দ্য পাওয়ার টু কিল। কাকে মারবে? যে ঈশ্বরের শত্রু, তাকে মারবে। ঈশ্বর অলরেডি দেখিয়ে দিয়েছেন তোমার মধ্যে যে যে জিনিসগুলো আছে, কোন কোনগুলো ঈশ্বরের শত্রু দেখিয়ে দিয়েছেন। তো নাও তিনি এক্সিকিউট করতে বেরোবেন। এইবার মাঝখানে একটা জিনিস, এই দুটো জিনিসের মাঝখানে তৃতীয় আর একটা জিনিস বসে আছে, সেটা কি জানো? ইউর রিসিভিং। তোমায় দেখিয়ে দিয়েছেন, তিনি এক্সিকিউট করতে বেরোচ্ছেন। আর ইউ এগ্রি? ইয়েস লর্ড, আই এম এগ্রি। এক্সিকিউশন শুরু করবে, তোমায় কিছু করতে হবে না। আর যখন এক্সিকিউশন শুরু হবে, কি জানো? সেই রাতে মিশরে হাহাকার শোনা গিয়েছিল। তোমার জীবনে হাহাকার আসবে। কিলিং, হত্যা হলে হাহাকার হয়। এমন না যে হত্যা হচ্ছে, কি ভালো লাগছে, সব ভালো হয়ে যাচ্ছে, সব খারাপ হতে থাকবে তোমার জীবনে। হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, ভালো লাগবে নাকি? স্টিল ইউ আর এগ্রি? তুমি কি রাজি আছো? যদি তুমি রাজি থাকো,
তাহলে তোমার ন্যাচারাল লাইফটাকে শেষ করে দেবে, যার মধ্যে তোমার মেজাজ আছে, তোমার ইমোশন আছে, তোমার আবেগ আছে, তোমার মুড আছে, এভরিথিং দ্যাট কন্টেন্স ইন ইউর ফেস শুড বি ডিস্ট্রয়েড। যা কিছু ঈশ্বরের শত্রু, ঈশ্বর অলরেডি খুশি করতে দিয়েছেন। এইবার এই এক্সিকিউশন কাজটা তোমার রিসিভিং, তাহলে মানে কি? হোয়াট ইজ রিসিভিং বলো তো দেখি, হোয়াট ইজ এগ্রি? হ্যাঁ প্রভু করো, কোনটা এগ্রি? আমি রাজি আছি, এটা বলবে কি প্রভুকে? হ্যাঁ প্রভু মেরে দাও, তুমি বলবে তো? অনেকবার বলেছো তো, একে বলেছো তো অনেকবার, মনে হচ্ছে তো ওগুলো? হ্যাঁ কি না উত্তর দেবে? মনেছে আর ফিরে আসেনি? হ্যাঁ পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে বলবে, তার মানে মরেনি। প্রভু মারবেন না, কি বললাম? তিনি আলো দেখাবেন, এবার পবিত্র আত্মা খোলা শোটাতে বেরোবেন। তোমার রিসিভিং অর্থ কি জানো? তোমার আমার রিসিভিং এর অর্থটা, রিসিভিং এর অর্থ তুমি যখন দেখতে পেলে, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট শট টু কিল দ্যাট বাস্টার্ড। ঈশ্বরের শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, প্রভু হত্যা করবে। প্রভু বলছেন আমি ক্রুশের উপর ওটা লক্ষ্য দিয়েছি, আমার পার্টটা আমি মেরে দিয়েছি, তোমার পার্টটা তোমায় করতে হবে। দ্যাট ইজ কল রিসিভিং। তুমি হত্যা করবে, কিভাবে হত্যা করবে? তার মানে যখন লাইট এসে গেছে, তোমার তুমি দেখতে পেয়েছো, নাও ইউ হ্যাভ টু এক্সিকিউট দ্য ওয়ার্ড অফ গড। তুমি ওকে বলবে, আর ঈশ্বরের আত্মার খড়গ ধারণ করো, ওয়ার্ড তুমি বলবে ওকে, কি বলবে? ইউ আর ডেড, আমি তোকে মেরে দিলাম, আমি তোকে স্লে করছি, আমি তোকে মেরে দিলাম। তার মানে তোমার ইন্টেনশন, তোমার উইলফুলনেস প্রমাণ হচ্ছে, তুমি মারছো তাকে, কিল করছো। আর তুমি যাকে মারছো, তুমি মারছো তো, তুমি যখন মারছো তার এক্সিস্টেন্স থাকবে? সে কোনোদিন ফিরে আসবে? হ্যাঁ ফিরে আসবে কি? তাহলে ফিরে আসছে কেন বলো তো? তুমি মারোনি, তুমি বলেছো প্রভু বেরোবে, প্রভুর হাতে ছেড়ে আমি যাই। প্রভু কোনোদিন হাত দেবে না, প্রভু দেখিয়ে দিয়েছেন তোমাকে, প্রভু শট দিয়ে দিয়েছেন তোমাকে, পবিত্রতা বেরিয়ে গেছে খোলা শট আছে, ইউজ ইট। এক্সিকিউশন কিভাবে হয়? এই যে এক্সিকিউশনের কথা বলছিলাম, গালাতীয় 5:24 আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। যিশু দিয়েছেন? কে দিয়েছে বলবে? কারা কারা? মানুষ তো। যারা খ্রিস্ট যিশু, তাহারা মাংসকে তার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। এই এম্পাওয়ারমেন্টটা প্রভু করে দিয়েছেন ভেতরে। দেখো কিভাবে সাহায্য করেন প্রভু। ফ্রম উইদিন বিং লাইটটা এসছে, দেখতে পেয়ে গেছো তুমি, সোটাতে বেরিয়ে পড়ে দেবে। কোনো কনফিউশন, কোনো ডাউট যদি না থাকে, তুমি ডিসকারেজ না হয়ে পড়ো, তার জন্য কি করেন জানো প্রভু? এইবার প্রভু তৃতীয় শক্তি কাজ করে, বাইরের এনভায়রনমেন্টটাকে প্রভু চেঞ্জ করতে থাকেন, বাইরের পরিস্থিতিটাকে এমন করেন যাতে ওটা এটার সঙ্গে কোঅর্ডিনেট করে, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে দ্যাট ইজ ফ্রম গড। এমন একটা পরিস্থিতি, এমন একটা গাড্ডায় তোমার ফেলেছে, যখন তোমার এক্সিকিউশন ছাড়া গতি নেই। কতটা সেন্সিবল হবে তুমি ধরতে পারছো? লাইট জ্বলেছে, তোমায় দেখিয়ে দিচ্ছে, তুমি তখন গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছো, তুমি তখন ওই শোট হাতে বেরিয়ে গেছো, এক্সিকিউশন তুমি চালাচ্ছ। তাহারা তাহাদের মাংসকে মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়ে দিয়েছে। এই যে কথাটা বলছেন, এই বাক্যটা বলছে, এই বাক্যটার সময় ক্রুশবিদ্ধকরণ কেবল ক্রুশের উপর একটা বস্তুনিষ্ঠ সত্য, মানে মেয়ারলি একটা স্টোরি, এরম নয়, বা ট্রুথ নয়। হ্যাঁ জানি লেখা আছে, এরকম কোনো গল্প না, বরং তা তোমাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে ওঠে। তুমি ফিল করছো তুমি তাকে মারছো। তুমি যখন একজনকে স্লে করো, তুমি টের পাও না নিজের শরীরে? একটা মুরগি কাটো, একটা মাছ কাটো, টের পাও না? হ্যাঁ ঠিক একইভাবে তুমি যখন তোমার ওই অ্যাঙ্গারটাকে কিল করছো না, ও ছটপট করবে তো, ও ব্লিড করবে তো, তুমি টের পাবে, বাট ইউ স্টে ছাট ছাট মারছো তুমি। তোমার মেজাজটাকে তুমি যখন মারছো, কিল করছো, তুমি টের পাবে, ও তো ছটপট করছো তখন, তুমি নির্দয়ভাবে ওকে মারছো। যারা খ্রিস্ট যিশু, তারা মাংসকে তার মতি অভিলাষ শুদ্ধ মিশিয়ে দিয়েছে, তুমি টের পাচ্ছ।
এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয় ওটা বললাম না, এটা মেয়ারলি আর ট্রুথ নয়। হ্যাঁ, বাইবেলে লেখা আছে, না না তোমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স তখন হয়ে যায় এটা। আর তখন রোমিও 8:23 8:13 তোমার জীবনে কার্যকর হয়ে ওঠে। বাইবেল বলছে, আর যদি মাংসর বশে জীবন ধারণ করো তাহলে মরিবে লেখা আছে। এই মরা মানে যে পারপাস ঈশ্বর ডেকেছেন সেই পারপাস তোমার জীবন থেকে চলে যাবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথে করো, যে লাইটটা তোমার মধ্যে এসছে সেই লাইটটা অনুযায়ী তুমি যদি এক্সিকিউশন চালাও, দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথে করো, তবে জীবিত থাকবে। এটা কাদের জন্য জানো? বাইবেল স্টাডিতে আমরা দেখছি যারা 1000 বছর খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে তাদের জন্য। এই যে মৃত্যুর কথা বলতাম না, এটা সবসময় একটা মৃত্যু। তুমি তোমার সব ইচ্ছা, তোমার সব কিছু কি জলাঞ্জলি দিচ্ছ, তোমার মেজাজ, তোমার টেম্পারামেন্ট, তোমার আবেগ, তোমার মুড কেটে কুচি কুচি করে দিচ্ছ। লাগবে না? ব্যথা লাগবে না? কষ্ট হবে না? পৌল বলছেন 2 কোরিন্থীয় 4:10-12 বল, আর আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি। যিশু যে কারণে মৃত্যুবরণ করে দিলেন, সেই একই কারণগুলো যিশুর কারণে মৃত্যুবরণ করেনি, কিন্তু যে কারণে করেছিলেন সেই কারণগুলো আমি আমাদের দিয়ে বহন করছি। অর্থাৎ সেম এক্সিকিউশন চালিয়ে যাচ্ছি, বহন করে বেড়াচ্ছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ করে। এই একটু আগে বলছিলাম যে ফাংশনটা, যে লাইফটা যেটা ম্যানিফেস্ট করতে চাইছে সেটা দেখাবার জন্য ওইটাকে এক্সিকিউশন হলে এটা দেখা যাবে। গাছটা গোটা থাকলে তোমার ভেতরে জীবন দেওয়া আছে, সেটা কোনোদিন স্প্রাউট করবে না, কোনোদিন ম্যানিফেস্ট করতে পারবে না, ওটাকে ভেঙে দিতে হবে। আর ভাঙতে গেলে তোমাকেই ভাঙতে হবে। তারপর বলছে, কেননা আমরা জীবিত হইয়াও যিশুর জন্য সর্বদাই মৃত্যুকে পতিত হইতেছি। বেঁচে আছি তো ফিজিক্যালি, বেঁচে থেকে সর্বদা, মানে অলওয়েজ এক্সিকিউশন, যতক্ষণ বেঁচে থাকবে এক্সিকিউশন চলতে থাকে। আজকে একটা লাইট দেখেছেন, তুমি সেটাকে এক্সিকিউট করছো, নেক্সট লাইট আসবে খুব শিগগিরই। সর্বদা মৃত্যুকে পতিত হয়েছি, যেন আমাদের মাংসে ক্লিয়ার করে দিচ্ছে। কোথায় ম্যানিফেস্টেশনে যাবো? আমার স্পিরিটে প্রভু এসেছেন, অনেক কিছু ম্যানিফেস্টেশন তোমরা দেখতে পাবে। আমার স্পিরিটে প্রভু কি কি দেখাচ্ছেন, কি কি ম্যানিফেস্ট করছেন, আমার মধ্যে অনেক কিছু প্রকাশ হচ্ছে, দেখতে পাবো, বুঝতে পারছো কেউ? কিন্তু আমার শরীরে যদি কিছু বেরিয়ে আসে, দেখতে পাবে তো? এখানে বলছে, কেননা আমরা জীবিত হইয়া যিশুর জন্য সর্বদাই মৃত্যুকে সমর্পিত হয়েছি, যেন আমাদের মর্ত মাংসের যিশুর জীবনও প্রকাশ করে। কি ম্যানিফেস্ট করতে চাইছে? এই ফ্লেশে ম্যানিফেস্টেড হবে। এই রূপে আমাদিগতে মৃত্যু। দেখো কি সুন্দর কথা। পৌল নিজেকে কতটা দিতে পারছেন, আমাদের মধ্যে অলওয়েজ মৃত্যু। এই এক্সিকিউশনটা জারি রাখতে গেলে, এই প্রভু ম্যানিফেস্টেশন জারি রাখতে গেলে কি হচ্ছে? কন্টিনিউয়াস আমাকে কিল করতে হচ্ছে। এই রূপে আমাদিগতে মৃত্যু, কিন্তু তোমাদিগতে জীবন কার্য সাধন করবে। এবার নিজেকে বলছে, আমি সেচিত নৈবেদ্যের ন্যায়, কেউ নৈবেদ্যের ন্যায় সেচিত হইতেছে। বলছে লাস্ট কথাটা, এই লেভেল অফ প্রাইস দেওয়াটা অন্য বিষয়, কিন্তু আমাদের সামনে তো ডিমার্কেশন, একটা ছাপ রেখে গেছে। আমাদের বলছেন ওই লেভেল, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস দেখাচ্ছেন, কিছু কিছু জিনিস বলছেন, সেই অবধি যেটা বলছে। আমরা জানি খ্রিস্টের জীবনের মধ্যে মৃত্যুর একটা উপাদান আছে, দ্য ডেথ এলিমেন্ট বলা হচ্ছে যাকে। আর সেই এলিমেন্ট, সেই উপাদান যখন প্রবাহিত হয়, যখন যায়, এক্সিকিউশন করতে করতে যায়। মিশরে তো সেই রাতে যে ঘটনা ঘটেছিল, সেরকম ঘটনা ঘটতে ঘটতে যায়। এটা আমাদের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত করে, আমাদের ভেতরে। যখন আমাদের মধ্যে সত্যিকারের এই বাসনাটা জেগে ওঠে, যে ব্রেকিংটা, এই ভেঙে যাওয়াটা রিসিভ করবে, তিনি লাইটে যেটা দেখাচ্ছেন আমি শুরু করে দেবো, তার উপরে আমি আক্রমণ শুরু করব। তিনি যখন প্রকাশ করছেন, আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউশন শুরু করব। যদি এই বাসনাটা আমাদের থাকে, ইমিডিয়েটলি প্রভু তখন সেটা যেটা আমি সুন্দরভাবে করতে পারি, তার জন্য বাইরে একটা সার্কামস্টেন্স তৈরি করব। ওটা করতে আমার যাতে আর কোনো বাধা না আসে। আমরা ভাবি কিন্তু করে উঠতে পারি না। যদি আমরা হার্ডলি সেটা ডিজায়ার করি, আমাদের ডিজায়ারমেন্টটা যদি থাকে, এটা আমি করব,
তাহলে কি হবে? যখনই উনি দেখাবেন, ইমিডিয়েটলি বাইরে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে ভেতরেটার সঙ্গে বাইরেটা কোঅর্ডিনেট করে, আমার পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। অনেক সময় হয় না, আমাকে ধাক্কা মারলে তবে আমি কি কাজটা করি, আমি করতে পারি কিন্তু শুরুতে যাই না, একটা ধাক্কা দরকার হয়। বাইরের এনভায়রনমেন্টটা প্রভু তৈরি করেন ধাক্কা মারার জন্য। অনেক সময় আমাদের হৃদয় ইচ্ছা থাকে, কিন্তু আমাদের স্পিরিটটা, আমাদের আত্মাটা, আমাদের আমিটা ওটার সঙ্গে চলতে চায় না। ঠিক আছে, হৃদয় ইচ্ছা হচ্ছে হ্যাঁ এটা করবো, স্পিরিট বলছে থাক। তাহলে ওইটা কি হবে? ওইটা যে ভেবে রেখেছিস ওটা ম্যাচিওর করে দিল, ওইটা করবি, তারপর ওইটা করবি, ওটা করবি। অনেক সময় ঘটনাটা ঘটে। আর যখন এই ধরনের ঘটনা ঘটে না, আমার স্পিরিট হোলি স্পিরিটের সঙ্গে যদি এক হয়ে তখন যায়, হৃদয় বাসনা হয়েছে, এবার আমার আত্মা পবিত্রত্ব এক হয়েছে, এবার এক্সিকিউশন শুরু হয়ে যাবে। কিন্তু আমার আত্মা যদি বেঁকে বসে, পবিত্রত্ব সোটায় দাঁড়িয়ে থাকবে, এক্সিকিউশন হয় না। তখন প্রভু বাইরের যদি সিচুয়েশনে তৈরি করেন না, সেটাও খুব একটা কার্যকরী হবে। কারণ আমার যে আমিটাই বেঁকে বসে গেছি, তখন হয় না। ম্যাক্সিমাম টাইম নিজেদের জীবনকে টেক করে থাকে এই ঘটনা ঘটে। হার্টে ডিজায়ার হয়েছে, বাইরের এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছেন প্রভু, এবার আমি বেঁকে বসেছি, আমার আমিটা কিন্তু বেঁকে বসেছি, তাতে খুব একটা কিছু ঘটে না। প্রভুর এত প্রচেষ্টা কাজে লাগে না। কেন বলতো? কারণ ওই তৃতীয় জিনিসটা খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আমাদের রিসিভ। আমি গ্রহণ করতে রাজি হলাম না। আত্মা একদিকে, বাইরের পরিস্থিতি আরেক দিকে, এই দুটোর মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা, যেটার দ্বারা এক্সিকিউশনটা হবে। না হলে এক্সিকিউশনটা হবে না, না হলে হত্যাকাণ্ডটা সমাপ্ত হবে না। এই ঘটনাটা ঘটতে থাকবে দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা। কোথায় ঘটবে জানো? আমাদের ন্যাচারাল লাইফ, আমাদের স্বাভাবিক জীবনে ঘটবে, আমাদের মানুষের উপর ঘটবে, আমাদের সেলফ, আমাদের আমির ওপর ঘটবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সেটা ভেঙে চুরমাচুর না হয়ে যাবে। আর যখন চুরমাচুর হয়ে যাবে, তখন কি করবে জানো? এমন একটা সিচুয়েশন হবে যখন আমি রেগে যাবার মতো ঘটনা ঘটবে। একটা কারণ ঘটে গেছে আমার রেগে যাওয়ার, সত্যি সত্যি ঘটনা ঘটে, মানে রাখতেই হবে। তখন আমি আর রাখতেই পারবো না, তখন আমি আর রাখতে পারছি না। কারণ যে এলিমেন্টটা দিয়ে আমি রাগ করতাম সেটা ভেঙে চুরে গেল, আর নেই। তখন রাগের কারণ থাকলেও আমি আর রাখতে পারছি না, মানে চেষ্টা করে আমি আর রাখতে পারছি না। কিরকম জানি ভেতরে নেতিয়ে গেছে সবকিছু। বুঝেছো এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে কি ঘটে? তাই ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে চান বলাটা ভুল, তিনি অলরেডি যে আলোটা তিনি অ্যাকচুয়ালি দেখা দিন। যদি আমরা ঈশ্বরকে ভালোবেসে তার কাছে আসি এবং যদি এক্সপেক্ট করি, যদি জানি যে ঈশ্বর অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে কিছু করাতে যান, কি করাতে যান সেটা যদি জানতে চাই, তাহলে তিনি যেটা করাতে যান, তিনি তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য জানতে পাও না। কেন বোঝাচ্ছে আজকে কেন ক্লিয়ার হয়ে গেছে? কেন জানতে পাও না? ম্যানিফেস্টেশনটা হয়। রোমিও 12:1 বলছে, অতএব এ ভাতৃগণ, আজকে আমিও এই কথাটা বলছি বাইবেল থেকে করতে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করে দিয়েছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনে বলিরূপে উৎসর্গ করো, কারণ ইহাই তোমাদের চিত্তসংগত আরাধনা। খুব ধন্যবাদ।